বৈধ ঘাটের আড়ালে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ, নদীর গর্ভে যন্ত্র নামানো ঘিরে তীব্র রাজনৈতিক চর্চা। দুর্গাপুরের ওয়ারিয়ামানা এলাকায় বৈধ বালিঘাটের আড়ালে দামোদর নদের গর্ভ থেকে অবৈধভাবে যন্ত্রের সাহায্যে বালি উত্তোলনের অভিযোগকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠছে শিল্পাঞ্চলের রাজনৈতিক ও প্রশাসনিক মহল। অভিযোগ, রাজ্যে ক্ষমতার পালাবদল হলেও অবৈধ বালি কারবারের রমরমা কমেনি। দিনের আলো হোক বা রাতের অন্ধকার, দামোদরের বুক চিরে বুলডোজার ও ভারী যন্ত্র নামিয়ে নির্বিচারে বালি তোলা হচ্ছে। এর জেরে নদীর স্বাভাবিক ভূপ্রকৃতি ও পরিবেশগত ভারসাম্য মারাত্মকভাবে বিপন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিবেশ বিশেষজ্ঞদের মতে নদীর মূল প্রবাহের মাঝখান থেকে যান্ত্রিক পদ্ধতিতে অতিরিক্ত বালি উত্তোলন করলে নদীর তলদেশ অস্বাভাবিকভাবে গভীর হয়ে যায়। ফলে নদীর গতিপথ পরিবর্তন, তীর ভাঙ্গন, জলস্তর হ্রাস, সেতু ও বাঁধের ভিত্তি দুর্বল হয়ে পড়া, কৃষি জমির ক্ষয় এবং জলজ জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। বর্ষাকালে অতিরিক্ত স্রোতের কারণে দুর্ঘটনার আশঙ্কাও বৃদ্ধি পায়। এখন প্রশ্ন উঠছে, যদি প্রশাসনিক অনুমোদন অনুযায়ী বৈধভাবে বালি উত্তোলন চলেও থাকে, তাহলে নদীর গর্ভে ভারী যন্ত্র নামানোর অনুমতি কে বা কারা দিল? শুক্রবার দুর্গাপুর সফরে এসে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, জেলা শাসকের নির্দেশ অনুযায়ী বৈধভাবে বালি উত্তোলন চলবে। নির্মাণ কাজের জন্য বালির প্রয়োজন রয়েছে, তবে নদীর গর্ভে মেশিন নামিয়ে বালি তোলা সম্পূর্ণ বেআইনি। এই ধরনের অভিযোগ পেলে সরকার অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। দীর্ঘদিন ধরে এই ইস্যুতে আন্দোলন চালিয়ে আসা গোপালমাঠ ভূমি রক্ষা কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় বলেন, বিগত সরকারের আমলে মহকুমা শাসক, জেলা শাসক, সেচ দপ্তর সহ একাধিক সরকারি দপ্তরে তথ্য প্রমাণ সহ অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু কোনো তদন্ত হয়নি। তার ফলে একাধিক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে। বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন, প্রতিটি বালিঘাটে একটি স্বতন্ত্র নজরদারি কমিটি গঠন করা হোক। বৈধ চালান, সরকারি নিয়ম এবং পরিবেশগত বিধিনিষেধ মেনে বালি উত্তোলন হচ্ছে কিনা তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। অন্যথায় আমরা বৃহত্তর গণ আন্দোলনে নামতে বাধ্য হব। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও তীব্র হয়েছে। জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী অভিযোগ করেন, গত 7-8 দিন ধরে ওয়ারিয়ামানা এলাকা থেকে প্রকাশ্যেই শতাধিক বালি ভর্তি ট্রাক বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। তার দাবি, একটি প্রভাবশালী সিন্ডিকেটের মদতেই এই অবৈধ কারবার চলছে এবং প্রশাসন সব জেনেও নীরব ভূমিকা পালন করছে। তিনি অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, অবৈধ বালি উত্তোলন বন্ধ এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অভিযোগগুলির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো পৃথকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজ দুর্গাপুরে পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী মাননীয় অগ্নিমিত্রা পাল মহাশয় এসে বলেছেন যে বালি এবং কয়লা চলবে, সরকারিভাবে চলবে, নিয়ম মেনে চলবে। তো মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি এই কথাটি বলেছেন, এবং একই সঙ্গে তাকে একটু মনে করে দিতে চাই, বিগত সরকারের আমলে ভূমি রক্ষা কমিটির তরফ থেকে এসডিএম, ডিএম, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, রাজ্যের সেচ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী সবাইকে আমরা সমস্ত তথ্য প্রমাণ সহ অভিযোগ করেছিলাম যে বালি উত্তোলনের নামে বেআইনি কাজকর্ম হচ্ছে, এবং যার ফলস্বরূপ পশ্চিম বর্ধমান জেলার 7 থেকে 10টা সন্তান বিগত বছরগুলোতে ডুবে মারা যায় নদীতে। মাননীয় মন্ত্রী মহাশয়কে আমি হাত জোর করে অনুরোধ করছি যে যদি বালি কয়লা চলুক, সরকারিভাবেই চলুক, কিন্তু দয়া করে একটা নজরদারি কমিটি তৈরি করুন। যে নজরদারি কমিটির কাজ হবে যে যে ঘাটে বালি উত্তোলন হচ্ছে সেইগুলো সরকারিভাবে পরিদর্শন করা, দেখা যে তারা সরকারি নিয়ম মেনে বালি উত্তোলন করছে কিনা, নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে কিনা, এবং সমস্ত বিধিনিষেধ মেনে তারা বালি উত্তোলন করছে কিনা। কেউ বালি তুলবেন, কোনো নেতা, কোনো জনপ্রতিনিধি কোটি কোটি টাকা কামাবেন, আর তার বদলে 4টে, 5টা, 10টা ছেলে প্রতি বছর ডুবে মারা যাবে, এটা মানব না। আগের সরকার আমলে আমরা লড়েছিলাম, সেই লড়াইয়ের ভয়ে হোক, ডরে হোক, বালি মাফিয়ারা আমার গোপাল মাঠের গ্রামের উপর দিয়ে বালি পার করতে পারেননি। মাননীয় মন্ত্রী মহাশয়কে হাত জোর করে বলছি, যদি এই সরকারের আমলেও বালি মাফিয়ারা মনে করেন যে নদীর পথ পরিবর্তন করবেন, নদীর মাঝখান থেকে বালি তুলবেন, স্থানীয় ছেলেরা ডুবে মারা যাবে, ভূমি রক্ষা কমিটি কিন্তু প্রতিবাদটা করবে। কারণ দুর্গাপুর শহরটা আমাদের বাপ দাদু ত্যাগের মাটিতে তৈরি। আমরা আশা করব নতুন সরকার নজরদারি কমিটি করে বালি কয়লাকে সরকারিকরণ করবেন, এবং যাতে কোনো মায়ের কোল ফাঁকা নয় সেটা নিশ্চিত করবেন।
মাতৃবিশ্বর দুর্গাপুর जिंदाबाद, भूमि रक्षा कमेटी जिंदाबाद। आप देख रहे हैं न्यूज UNI।